জয় জগন্নাথ। প্রতি বছরের ন্যায় এবছরও রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা 27শে জুলাই। তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী নেমে আসবেন রাজপথে ভক্তদের দর্শনের জন্য। অধীর আগ্রহে অপেক্ষা করেন এতদ অঞ্চলের অধিবাসীবৃন্দ। বর্তমানে জগন্নাথের কৃপাতে আন্তর্জাতিক রূপ পেয়েছে এই রথযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন। সমুদ্র হিমাচলে এই জগন্নাথ দেবের রথযাত্রা চলছে। ইস্কন রথযাত্রা গঙ্গাসাগর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় হচ্ছে। এর অতীত ইতিহাস ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি 1901 সালে যখন তার 5 বছর বয়স, তখন এই রথযাত্রা শুরু করেছিলেন কলকাতায় এবং সেই রথযাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বিদেশে 1967-তে সান ফ্রান্সিসকোতে রথযাত্রা শুরু করেছিলেন। ইস্কনের ইতিহাসে এই রথযাত্রা একটি মহামিলনের উৎসব, ভক্ত ভগবানের মিলনের উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন এবং সকলেই রথের রশিতে টান দিতে পারবেন। রাজাপুর থেকে মায়াপুর পর্যন্ত 5 কিলোমিটার অতিক্রম করে ইস্কন হেডকোয়ার্টার্স শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে 4 জুলাই থেকে পর্যন্ত জগন্নাথ দেব অবস্থান করবেন। এখানে অবস্থানকালীন বিভিন্ন অনুষ্ঠান হবে 56 ভোগ, দীপদান, জগন্নাথ অষ্টকম স্তোত্রপাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই। শুধু তাই নয়, কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থাও। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।